হ্যালো গাইস, আমি একটা ছোট তোমাদের মিনি ব্লগ নিয়ে চলে এলাম। শুভ সকাল। তো এবার আমার ভাই দেখছি মুখ ধুচ্ছে, ব্রাশ করছে, আর এই বন্ধুরা দেখছি মুখে হাত দিচ্ছে। তো একটু আমি বাইরের দিকে যাই, গিয়ে ঘুরে আসি। তো ভেতরটা এসে ঘুরছিলাম, ভালো লাগছে না। তো এই আবার উঠে আমাকে দেখে পালাচ্ছে। এখানে দেখলাম আমার ভাই কাজ করছে, ও হালকা করে দেখে নিল। দেখে নেওয়ার পর এবার আমি বাইরের দিকে যাব ভাবছিলাম, চুলটা একটু আঁচড়ে নিলাম, হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে কি দেখে নিলাম। চোখের নিচে কালসে দাগ পড়ে গেছে আমার। তো রাত জেগেছি। এ আবার কি বলছিল, বলতে বলতে পাইলে গেলে লজ্জা পেয়ে গেছে আমার বন্ধুটা। আবার জামাটা দেখছে, সাদা জামাটা, ওকে ভালো লাগবে কি। গুটি গুটি পা দিয়ে আবার যাচ্ছি চুলটা কাটতে। তো সনদটা হালকা হালকা করে নামছে, আমাকে চিনতেই পারছে না যেন, এমনভাবে ভাবছে। তো এবার সেলুনে যাই, ছোট্ট ছোট্ট পায়ে যাবে চলতেই পারে, ওই একটা গান নেই, ওইটার কথাটা মনে পড়ে গেল। তো এবার যাই হালকা করে সেলুনে। সেলুনে যাওয়ার পর দেখি রাস্তায় যা ভিড়, রোদ্দুর, বোঝা মুশকিল। সনদদাকে আমি ডাকছিলাম, ও সনদা সনদা সনদা, চিনতে পারছে না আমাকে। তো কি করবো, দাদা হয় একটু, মন খাই যাচ্ছে। তো এবার আমি সেলুনে চলে এলাম। সেলুনে এবার যাচ্ছি হালকা করে, দেখছি ভিড় নেই তো। এবার ঢুকলাম, বেরোতে ভাবছি ভিড় হবে তো। দেখছি এবার ভেতরে ঢুকতে ঢুকতে ভিড়। এই ভাইটা দেখছিলাম চুল ফুল কেটে বসে আছে, এই ভাইটা চুল কাটছে। তো আমি একটু হালকা করে আয়নাটা মুখটা দেখে নিলাম। দেখে নেওয়ার পরেই দেখছি কাকাটা চুল কাটছে, টাকে চুল নিয়ে দাড়ি কাটছে। কাটে যাওয়ার পর দেখলাম ওই দাদারা চুল কেটে দিচ্ছে, এই ভাইটা চুল কাটছে। কেটে যাওয়ার পর আমি দেখলাম, দেখে এবার আমার কখন নাম্বার আসবে ওইটাই ভাবছি। এবার আমার নাম্বার এসে গেছে, এমন আমার আয়নায় মুখটা দেখে নিলাম। দেখে নেওয়ার পর দেখছি হ্যাঁ, ভালোই লাগছে। এবার চুলটা কাটার পর কেমন লাগবে দেখছি। তো হাতে ঘড়িটা পরে ভালোই লাগছে আমাকে।